কথাটা শুনে না দুঃখের সংসার গুরুদেব নির্দেশ করলেন যে তুই জোড়া মাত্র জুতা বানাবি, এক জোড়া সাধুগুরু বৈষ্ণবের জন্য তুই দান করবি, আর এক জোড়া বিক্রয় করে যতটুকু পয়সা আসবে চলবে কি সংসার। এই কথা বললেন গুরুদেব। চলে এলেন। দেখতে দেখতে গত হয়ে গেল। মাতা দুরাগ্য ব্যাধিগ্রস্ত হয়ে মরে গেল। মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে। রুহি দাসকে জড়িয়ে ধরে মা কাঁদছে। ওরে রুহি, কিছু সময় পরে আমার মৃত্যু ঘটবে। ওরে রুহি বাবা, আমি যে গুরুদেবের কাছে কথা দিয়েছি তুই বাবা কোনদিন ওই নারায়ণের সেবা থেকে বঞ্চিত করবি না, ভগতের সেবা করবি, সাধুগুরু বৈষ্ণবকে ভালোবাসবি, কোনদিন তাদের মনে কষ্ট দেবে না। এই কথা বলে মা চিরদিনের মতো রুহি দাসের কাছে প্রাণ ত্যাগ করলেন। কারণ জন্মগ্রহণ করলে তো মরতে হয়, কোনদিন তো কেউ থাকবে না। মাকে জড়িয়ে ধরে মা, অগমা, মাগো, অগমা, মায়া, অগমা, মাকে জড়িয়ে ধরে রুহি আমার কাছে পাগল। কে আমাকে খাওয়াবে, কে আমাকে আমার এই বসন করিয়ে দেবে, মা কে আমার বদনটা মোছাবে। মাগো, তুমি ছাড়া যে আমি থাকতে পারবো না। মা তুমি একবার বাঁচাও না। মা তুমি একবার চোখ মেলে দেখো। মা একবার কাঁদছে রুহিদান। দোল্লাটা দূরে কোথা গেলে চলে, এত সমস্ত করে তুমি চলে গেলে। আমার যে আখি, আমার যে নয়ন জল কে মোছাবে। মাগো তুমি যেও না। মাকে জড়িয়ে ধরে বলছে রুহি, ও মা, মায়া গর্ভধারিণী মায়া
এবং মাকে জড়িয়ে ধরে কাঁদছে রুহি, কারণ ততটা তার জ্ঞান হয় না যে মানুষ মরে গেলে যে আর কোনোদিন ফিরে আসে না। তখন বলছে, বাবা দেখো, শুনছো, দেখো আমার মা কথা বলছে না, তোমার ছোটে এসো। সবাই বলছে, এই রুহি, তোর তো মা মারা গেছে। না না, আমার মা মারা গেছে, মা তো আমার শুয়ে আছে। মায়া মা দেখো কেমন ঘুমিয়ে আছে, আমার দেখো ঘুমিয়ে আছি। দেখো দেখো তোমরা দেখো না কাছে, মায়া আমার কেমন ঘুমিয়ে আছে। দেখো দেখো তো আমার কাছে মরে মরে ঘুমিয়ে আছি। দেখো দেখো আমার ঘুমিয়ে আছে, কেমন সুন্দর শুয়ে আছে। তোর মা আর বেঁচে নেই। কেউ যে মরে যায় তাকে কি আর রাখা যায়? তারপর কি কাজ হয় তা? কেউ খাটিয়া বানা হলো, মাকে সে খাটিয়ার উপরে তোলা হলো, তুলে এবার ভালো করে বেঁধে পাড়া প্রতিবেশী একনিষ্ঠ হয়ে এবার চল 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 সবাই একে নিয়ে চল। কোথায় যাবে তো? কেউ মানুষ বললে কোথায় যায়? শ্মশান ঘাটে। সবাই বলছে, এই চল, আর দেরি করিস না, এবার চল। নিয়ে যাচ্ছেন, এজন্য বলছেন, যখন পাখিটা চলে যায়, কেউ বলছে কাকাতুয়া, কেউ বলছে কোকিল, কেউ বলছে ময়না, কেউ বলছে আমার, কেউ বলছে আমার আমার সুপসারী। পাখিটা যতদিন আছে এই দেহটা পিঞ্জরে, পাখি ততদিন খাঁচার ভেতরে আছে। আর যেই খাঁচা ফেলে যখন পাখি বের হয়ে যাবে, এই খাঁচার কোনো মূল্য থাকবে না। থাকবে ওই জন্য কোথায় নিয়ে যাবে তার কোনো ঠিকানা নেই। ওই জন্য কত করতে গেলেন, আরে খাঁচার ভিতর আছে পাখি কেন আসে যায়। এই জগতের জন্য সে একজন মুসলমান, তার বাড়িটা কোথায়? ঢাকা খন্দা জেলায়। একটা মুসলমান, সেই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে ফকির মানে মুসলমান, সে চিন্তা করলো যতদিন পর্যন্ত দেহটাতে এই পাখিটা আছে, এই দেহটা আমার ভালো আছে, পাখিটা যখন থাকবে না এই দেহটা কোনো দাম থাকবে না। তাহলে পাখিটা দেখুন না, এর নিঃশ্বাসে আমাদের কটি নাসিকা না, কিন্তু একটা ছিদ্র করি আছে, দুটি ছিদ্র,
আচ্ছা, এক নাসিকাতে আমরা শ্বাসটা, এক নাসিকাতে শ্বাসটা নিচ্ছি, আর একটাতে কেমনে আসে যায় দেখবেন ঘর গঠন করি। আচ্ছা, ঘরের কি হয়? ঘরের কি হয় মা? প্রথমটাকে কি বলা হয়? তালা, তালা, এক তালা, দু তালা, তারপরে তিন তালা, ঠিক তালা বিশিষ্ট আর কঠোর নয় দরজা সেখানে গেলে আয়না মোহন দেখতে পাওয়া যাবে। আর সে ভেদ করে তো যেতে হবে, সে ভেদ করা তো দূরের কথা, একটু হরিনাম স্মরণ করব। এই দেখেন না, আসন যেখানে আসন সেখানে করে আছে ভগবানে, কিন্তু আগামী বছর হবে, তবে বছর বছর চলে যাবে। তবু কেউ কত তো খেলা আছে, কত গাড়ি সবজি ঢুকেছে বলতে পারেন? এই 10 আর 10টা ইঞ্চি গর্তে বলতে পারেন কত কুইন্টাল যে চাল প্রবেশ করেছে, তার কোনো হিসেবে নেই। তবুও যখন খেলাম আমি আর খেলাম, কিন্তু 4-5 ঘন্টা পরে আবার সেই 10 ইঞ্চি গর্ত দিতে। কে মা কি এপথে কত খেলাম, কিন্তু মা এমন দিন আর আসবে না, জীবনের শেষ। কাল আগামী বছর দিন আসবে, কিন্তু এমন সময়টা আর পাবে না হরি ভজন করা। সেই ভাবনা ভকারে ভাবনা শৈব জকারে উৎপত্তি রসতা নকারে নির্বৃত্তি শৈব কীর্তন ভজন কীর্তনা। যে ভাবনার দ্বারা জীবের গমনাগমন নিরুপার নির্বৃত্তি হইয়া যায়, দেখুন না, তাকে বলে ভজন। তাহলে সেই ভজন করার এমন একটা এই সেবাশ্রম ধর্মাশ্রম ভক্তরা এমন একটা সুন্দর আয়োজন করেছেন। শুধু শুনলে হবে না, নাম শুনলে হবে না, নাম শুনতে হলে একটু দক্ষিণাও দিতে হবে। তা না হলে যেমন সেবা দিলে কি হয়, সেবার পরে কি আছে? দক্ষিণা। তবে নাম শুনলেও নাম
পানি দিতে হয়, কি তা না হলে নাম শোনা সার্থক হয় না। ওই জন্য বলছে যে তার উপরে সতর্কতা আয়না মোহনটা কে গো পাখিটার কেমন ব্যবহার করুন। ওই জন্য বলছে ওরে সতর্কতা বললেন আর কঠিন দরজাটা মধ্যে মধ্যে সরসা কথা তার উপরে সতর্কতা আয়না মোহনটায় ওরে কপালের ফের বুঝলি কি হায় পাখি কি যেমন কপালের ফেরটা নিতে হবে। পাখিটির এমন ব্যবহার, এই খাঁচা ফেলে কোন বনে যে যাবে তুমি জানতে পারে? ওই জন্য খাঁচাতে পাখি আছে, নাম আছে, ওই জন্য এবার মন সর্বদাই ওই খাঁচার বসে থাকে না। খাঁচা বলতে এই সংসারে বশীভূত হয়ে যায়। সংসার কেমন বাসনাতে বদ্ধ হয়ে যায়, আমার জ্ঞান করে। ওই জন্য মন সর্বদাই বসে আছে ওই সংসার আকৃষ্টে। বলছে কি যেন ওরে মন তুই রইলি খাঁচা আসে খাঁচা যে তোর কাঁচা বাসে ওই বলছেই রইলি খাঁচা রাখি খাঁচারি তুই খাঁচা বাসে। খাঁচাটা কেউ খাঁচা তৈরি করেছে ইটার, কেউ পাথরের, কেউ বা টালির, কেউ নানাভাবে খাঁচা বলছে মন তুই রইলি খাঁচা আসে খাঁচা রে তোর কাঁচা বসে ওরে মন তুই রইলি খাঁচা রাখি খাঁচা রে তোর কাঁচা বসে। ভাবে আমরা যে এসেছি বাড়িতে ফিরতে পারবো মা, এর কোনো নিশ্চয়তা নেই। কি এখন সপ্তাহ করলেন, মাকে পুড়িয়ে দিলেন, মা রয়েছে আর মা পুড়িয়েছে, এবার ছেলে আর বাবাও ঠিক কিছুদিন পরে কেউ মারা গেল। এবার বাকি থাকলো কি? রাধে রাধে। বাবা এখন মারা যাওয়ার পূর্বে রাধে রাধে এখন সংসার তো চলছে না, কিন্তু স্ত্রী ছিল, রান্না
রান্না করে সেবা দিত। ঠিক আছে, ছেলে আর বাবা তখন ছেলেকে বলছে, বাবা রে বড় তো কষ্ট হচ্ছে, একটা বিবাহ কর না। কে গো বাবা বলছে, না না, কোনো মতেই কেউ রাজি করাতে পারছে না। তখন বাবা কি করলো, যে একমাত্র যদি গুরুর কাছে গুরুর কথাটা শুনে। একদিন সেই গুরুর কাছে পৌঁছে গেলেন মাধব দাস তার ছেলেকে নিয়ে, যে গুরুদেব আমাদের সংসার চলছে না, খাওয়ার মতো সে কে রান্না করবে, কিন্তু ছেলেকে বিবাহ করার জন্য কত কথা বলেছি, কিন্তু ছেলের কোনো কথা শোনে না। তখন সেই রুই দাসকে নিয়ে গেলেন গুরুর কাছে। গুরুদেবকে বললেন যে গুরুদেব আমায় দেখেছেন? হ্যাঁ। বল কি জন্য দেখেছেন? যে শোনো রুই দাস, আমি কোনদিন কোনো কথা বলি না, তবে আমার কাছে আজকে ত্রিসত্য করতে হবে। আমি যে কথা বলবো সে কথা তোমাকে পালন করতে হবে। গুরুদেব এই কথা শুনে রহিদাস বলছে যে গুরুদেব নিশ্চয়ই আমি পালন করবো। আরে শোন, তুই কালকে বিবাহ কর। না গুরুদেব, আমি বিবাহ করতে পারবো না, একে আমার দুঃখের সংসার, মা চলে গেছে, আমি মাত্র দুজোড়া জুতা তৈরি করি, এই এক জোড়া আমি দান করে থাকি, আর এক জোড়া দিয়ে কতটুকু আমি পয়সা পাই, তাদের কোন রকমের সংসার যাচ্ছে, ঠিক মতো যায় না গুরুদেব। তবে শোন, তাহলে গুরুর কথা মানবে না? নিরুপায় হয়ে পড়লেন রুহিদাস। যে গুরুদেব আমি নিশ্চয়ই বিবাহ করবো, গুরুর কথা মতো। এখন বিবাহ করলো, এবার বিবাহ করার পরে জ্বালাটা কমে না বাড়ে? কেউ একা ছিল, এবার দুজন হয়েছে। এই বলছে, ও একটু রোজগারটা একটু বাড়াও। কেন? আমি একজন ছিলাম, দুজন হলো, আমি একা ছিলাম, এখন দুজন হয়েছে, রোজগার বাড়াতে হবে। বলছে, সমস্তি কি আর করবো, কারণ দুজোড়া জুতো তৈরি করি, এক জোড়া দান করে থাকি, আর এক জোড়া দিয়ে কি কতটুকু পয়সা পাই, একটু বাড়াও। বলে বাড়ালে হবে না, এই গুরু আগে। আর এদিকে সেই যজ্ঞ আরম্ভ হয়ে গেল। যজ্ঞটা কি যজ্ঞ গো? তাদের প্রথম বলেছিলাম কি যজ্ঞ গো? বৈষ্ণব সেবার যজ্ঞ। এদিকে সারি সারি বৈষ্ণব গণ যজ্ঞেতে আসিল, যজ্ঞেতে আসিল, সারি সারি বৈষ্ণব যজ্ঞেতে আসিল, যজ্ঞেতে আসিল। আনন্দেতে সবে মিলে হরি হরি বলিল, হরি বলিল, হরি আনন্দেতে সবে মিলে, সবে মিলে হরি
কিন্তু একজন বৈষ্ণব কি আছে গো, কথা বলেছিলাম 99, একজন বৈষ্ণব কি আছে, বৈষ্ণব আর খুঁজে পাচ্ছে না। ভগবান বলছে যুধিষ্ঠির বৈষ্ণব আছে কোথায়, সে যে কাশী ধামে, কাশী ধামে, কাশী ধামে, বৈষ্ণব আছে ওই কাশী ধামে, কাশী ধামে, বৈষ্ণব আছে ওই কাশী ধামে, কাশী ধামে, কাশী ধামে, কেউ কাশী ধামে বৈষ্ণব। কিন্তু যাদেরকে এখন তৃতীয় পাণ্ডবকে, এই যে তৃতীয় পাণ্ডব অর্জুন, অর্জুনকে বলছে দাদা যুধিষ্ঠির যে অর্জুন তুমি চলে যাও কাশী ধামে, এক বৈষ্ণব আছে তাকে তুমি আমন্ত্রণ করে নিয়ে এসো। এবার দাদার কথা মতো অর্জুন যাচ্ছে কোথায়, কাশী ধামে, কাশী ধামে, কাশী ধামে, কাশী ধামে, অর্জুন যায় কাশী ধামে, কাশী ধামে, কাশী ধামে, অর্জুন যায় কাশী ধামে, কাশী ধামে, কাশী ধামে, কাশী ধামে যাচ্ছে বদনে। দাদা কি বললে, হে অর্জুন তবে শোন, কথাটা শোন, তুই তো যাবি কাশী ধাম, রাস্তাটা তো কি কম নয়, তবে শোন যাবি বটে কাশী ধামে, কিন্তু বদনে হরিনাম ছাড়বি না, যে দাদা আমি হরিনাম ছাড়ব না, তবে হরিনাম করতে করতে যাবি তাই কাশী ধামে। আচ্ছা কারা যাবেন একটু হাত তুলেন তো কাশী ধামে, কারণ ভক্তের কাছে যেতে তো হবে। ভক্তকে 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 বোঝা যায় না, তাহলে ভক্তকে, তাহলে ভক্ত হচ্ছে ভক্ত রহিদা, ভক্ত কেমন ভক্ত, সর্বস্ব ত্যাগ করে নিত্য জুতো শিরায় করে তবুও সে কৃষ্ণ নাম ভুলে না। আর এদিকে তৃতীয় পাণ্ডব অর্জুন যাচ্ছে আর বদনে গাইছে, বদনে গাইছে হে কৃষ্ণ, হে কৃষ্ণ, কৃষ্ণ, হে কৃষ্ণ, হে কৃষ্ণ, কৃষ্ণ নাম বলতে বলতে যাচ্ছে হে কৃষ্ণ। আরেককে বলছে যুধিষ্ঠিরকে বলছে ভাই যাবি, তবে কৃষ্ণের নাম তুই ভুলবি না। অর্জুন এই কথাটা মাথায় নিয়ে তৃতীয় পাণ্ডব অর্জুন যাচ্ছে আর বদনে গাইছে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে, হরে
ভক্তবৃন্দ কি আজকে এই সেবাশ্রম কি ধর্ম সেবাশ্রম কি ধর্ম সেবাশ্রমে ভক্তবৃন্দ কি আপন ভরে মন প্রাণ ভরে ভগবত সেবার জন্য দান করবেন কি? বৃন্দাবন বাসী কি হরির নাম হবে কি? হরির নাম বন্ধ হবে কি? যে তাহলে এমন ভাবে ওদের বলছে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই আরে কে নাম করছিস? তোর নাম কি? তোর নাম কি? বলছে না 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 তোমাকে বলছি না, সেই রুই দাসের কাছে গিয়ে পৌঁছে গেলেন তৃতীয় পাণ্ডব। তোর নাম কি? আমার নাম রুইদাস। এবার রুইদাসকে দেখার সঙ্গে সঙ্গে ঠিক অযুক্ত প্রবেশ করেছে, কিন্তু থাকতে আর পাচ্ছে না। কিন্তু দাদার আদেশ এমন, সেই চামড়া গুলো এমন গন্ধ, বিশ্রী গন্ধ, আর থাকতে পারছে না, তবুও কিছু বলতে পারছে না। একবার ওই তার ঘরটার দিকে দেখে
একবার ওই রুহি দাসকে দেখে, বলছে বাবা তোমার নাম কি? রুহি দাস। কি অর্জুন কি ভেবেছে যে তাহলে রুহি দাস বৈষ্ণব না জানি তার ঘর দর ভালো হয় কি সুন্দর, তার বাড়িতে আপাতত যে কতটা পরিশ্রম করে এসেছি, ক্ষুধা যখন লাগে তখন কি আর কিছু ভালো লাগে? এখন মনেও কষ্ট পাচ্ছে, বলতে পারছে না, কারণ এ মুচি কি জুতা সেলাই করে কি করে বলবেন? এখন উপায় তো নেই। কি কি হয়েছে? আমার দাদা বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, সেই বৈষ্ণব সেবাতে তোমাকে নিমন্ত্রণ করার জন্য এসেছি। তখন বলছে তোমার নাম কি? জিজ্ঞাসা করছে রুহিদা, জিজ্ঞাসা করছে আগে আমার নাম অর্জুন। অর্জুন, আচ্ছা বৈষ্ণব সেবায় আমি যাব, তবে যেতে হলে তো আমার বাড়িতে কি করবো সেবা করে তারপরে তো যাবো, সেবা না করলে কিন্তু আমি যাবে না। এখন নিরুপায় কি দাদার আদেশটা যে বৈষ্ণবকে নিয়ে যেতে হবে, এখন যেটা বলবে সেটা তো শুনতে হবে, তা না হলে এই বৈষ্ণব যাবে না। ওই জন্য বলছে বাবা এই সময় তো এসেছ, তাহলে সেবা তো করতে হবে। এদিকে মনটা চাইছে না, তবু নিরুপায় কিছু যে বলবে সেও বলতে পারছে না। যে ও বুঝেছি, রুইদাস বলছে তোমার বড় ক্ষুধা পেয়েছে তাই না? ঠিক আছে, শোনো শোনো অর্জুন, তাহলে সেবা করতে হলে মধ্যাহ্ন হয়ে গেছে, তাহলে সেবাটা করতে কি করতে হয় গো? স্নান করতে হয়। তুমি অনেকটা পথ পরিশ্রম করে এসেছ, তুমি সেবা গ্রহণ করতে হবে। তবে আমি এই তৈল দিচ্ছি। এখন বলছে লুচির বাড়িতে আমি খুব বিপদে পড়লাম, তো এই তৈল মাখবো তাহলে আমার সর্বস্ব চলে যাবে। তথাপি মনে মনে করছে প্রকাশ করতে পারছে না অর্জুন, প্রকাশ করতে পারছে না। হ্যাঁ, কি ভেবেছ অর্জুন? নিরুপায়। তাও তেল দেওয়া হলো, এবার